মাধ্যমিকে ইতিহাসে একটিও বড় প্রশ্ন না করে বা না লিখে সে কিন্তু লেটার মার্কস পেয়েছে, এমন দৃষ্টান্ত কিন্তু আমার কাছে প্রচুর আছে। আবার ইতিহাসে যারা পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু 100 পাচ্ছে, এমন দৃষ্টান্ত প্রচুর। তাহলে বিষয়গতভাবে তোমাদের কি জানতে হবে যে কি করলে তোমরা বড় প্রশ্ন না লিখেও কি করে তোমাদের উঠবে একদম লেটার মার্কস 80-র উপরে। তবে যদি তোমরা 98 বা 100% মার্কস পেতে যাও তাহলে কিন্তু সমস্ত প্রশ্ন ভালো করতেই হবে। তবে ইতিহাসে প্রচুর লিখে বর্তমানে নাম্বার আসে না। আচ্ছা, মাধ্যমিকের ইতিহাসে বিষয় নিয়ে আমি আলোচনা করব। যারা আমার পরিবারের, আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, তোমরা অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি ভালো করে শোনো। যারা 2025-এ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করতে চাও আর যদি অভিভাবক বা অভিভাবিকা থাকেন তারাও মন দিয়ে শুনবেন আপনাদের ছেলেমেয়েদের সঠিক গাইডেন্স করার জন্য। তো চলো আজকে তোমাদের কাছে আমি বিষয়টা বলে দিই। দেখো, মাধ্যমিকে ইতিহাসে যে প্রশ্নপত্র হয় সেখানে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন থাকে প্রায় 60%। তোমরা জানো যে 100 নম্বরের মধ্যে 90 নম্বর লিখিত পরীক্ষা হয় আর 10 নম্বর প্রজেক্ট। এই 90 নম্বরের মধ্যে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন থাকছে 58 বা প্রায় 60%। প্রথমে তোমাদের থাকছে 1 নম্বরে 36টি প্রশ্ন 1 নম্বরে, এবং 2 নম্বরে 11টি, 11 দুগুণে 22 নম্বর প্রশ্ন। এই 22 আর 11 যোগ বলে 58 অর্থাৎ 58 নাম্বার হয়ে থাকে। এই 58 নাম্বার অর্থাৎ 60% প্রায় নাম্বার তুমি যদি হাতে তুলে থাকো তাহলে কিন্তু বড় প্রশ্ন একটাও লিখলে না। একটাও বড় প্রশ্ন না লিখেও প্রায় 60% মার্কস তুমি পেয়ে গেলে। এবার তো বাকি তোমাদের যে নম্বরটা আছে অর্থাৎ আর 20 নম্বর পাওয়ার জন্য যে যে বিষয়গুলোকে তোমাকে অনুকরণ করতে হবে সেগুলোকে মন দিয়ে শোনো। ধরো তোমাদের যে 4 নম্বর প্রশ্ন আছে, সেই 4 নম্বর প্রশ্নের জন্য তোমাকে 7 থেকে 8টি বাক্যের মধ্যে লিখতে হয়। এই 7 থেকে 8টি বাক্যের মধ্যে লিখতে হলে তোমাকে কিন্তু যদি তুমি 1টি 2টি বাক্য লিখো, যদি যে প্রশ্নটা আছে সেটা ধরেই তুমি 1 লাইন 2 লাইন লিখে থাকো, তখন কিন্তু তুমি 1 নাম্বার বা 2 নাম্বার পেয়ে যাবে। তাই সে বড় কোশ্চেন লিখলে না। এইভাবে ধরলাম 6টা প্রশ্ন 6 দুগুণে 12 পেয়ে গেলে, তাহলে 58 আর 12 কত হলো বলো? 58 আর 12 হলো 60, 70। এবার তোমাদের যে 10 নম্বর প্রশ্নটা আছে তাহলে 60, 70। এবারে তোমাদের যে বড় প্রশ্ন আছে সেটা 8 নম্বর আছে, সেইখান থেকে তুমি যদি একটু ভালো করো, অর্থাৎ আমি ধরলাম তুমি ওইখানে 2 লাইন লিখেছো, তাহলে তুমি নিশ্চয়ই এখানে যেটা পেলে সেটা হচ্ছে, আমি 4 নাম্বার 10 তুমি 4 পেলে, 50% বাদ দিলাম, তাহলে 74। আর তুমি যদি ওরালে 10 পেয়ে থাকো প্রজেক্টে তাহলে 84 হয়ে গেল। তাহলে একটা বড় প্রশ্ন না লিখেও তুমি ইতিহাসে খুব সহজে তোমাকে যেটা পেতে হবে লেটার মার্কস, সেটার জন্য কি করতে হচ্ছে তোমাদের আবার বলছি। প্রশ্নের বিভাজনের ক্ষেত্রে দেখো, 1 নম্বরে 36টা, 2 নম্বরে 11টা, 4, 6, 24 মাঝারি প্রশ্ন, আর 8 নম্বর 1টি। এই তো তোমাদের প্রশ্নপত্র আর 10 নম্বর প্রজেক্ট। তা তোমরা ভালো করে প্রথমে 1 নম্বরে যে প্রশ্ন আছে 58 নম্বর, সেই 60% ঠিক বা প্রপার গাইড দেবে। আজ পর্যন্ত আমার কোনো ছাত্রছাত্রী ইতিহাসে এই প্রথমেই 58 নম্বর 58ই পেয়েছে, কেউ একটা নাম্বার স্লিপ করেনি যারা আমাদের গাইডেন্স নিয়েছে। যদি তোমরা আমাদের গাইডেন্স পেতে চাও, আমি ইতিহাসে একদম বড় কোশ্চেন না লিখেও একদম 80 অ্যাবাভ মার্কস পেতে চাও, তাদের জন্য কিন্তু অবশ্যই আমাদের যে চ্যানেল আছে, সে আমার যে টেলিগ্রাম চ্যানেল t.me/bagishEducation, কি আমার অনলাইনে তোমাদের একটা কোচিং দেওয়া হয়। বাড়িতে বসে নোটস সাজেশন গাইড পেতে পারো, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 9434160271 এই নাম্বারে। ঠিক প্রপার কোন কোন প্রশ্নগুলো পড়লে ইতিহাসে পুরো কমন পাবে সেটা জানার জন্য কিন্তু আমার হোয়াটসঅ্যাপে একটা পেড কোর্স আছে, সে খুব অল্প মূল্যে আমরা দিয়ে থাকি। বাড়িতে বসে তোমরা কিন্তু সেই জায়গাটা পুরোপুরি পেতেই পারো। অর্থাৎ যাই হোক, তোমরা এই জায়গাটা তোমাদের বললাম যে ইতিহাসে তোমরা যদি বড় প্রশ্ন লিখতে কাঁচি হও বা লিখতে ভয় থাকে, তাহলেও কিন্তু তোমরা খুব সহজেই অবশ্যই লেটার মার্কস পাবেই। তবে তোমরা যদি 95 থেকে 100 মার্কস পেতে চাও সেক্ষেত্রে বড় প্রশ্ন লিখতেই হবে। তো যাদের ইতিহাসে কাঁচি লিখতে চাও না তাদের বলবো ইতিহাসে যে অবজেক্টিভ প্রশ্ন 60% আছে সেটা ঠিক করে করো। আর 4 নম্বরের প্রশ্নগুলো যদি হাফ করে 1.5-2 করে পেয়ে যাও তাহলেও সেখানে তুমি 2 লাইন 1 লাইন লিখো, বেশি লিখতে হবে না। কারণ 4 নম্বরে বলা থেকে 7 থেকে 8টি বাক্যের মধ্যে লিখো। অনেকে দেখেছি পাতার পর পাতা লেখার জন্য ইতিহাসে নাম্বার পায় না। টু দি পয়েন্ট অ্যান্সার হতে হবে। তুমি 8টা পয়েন্ট লিখো, তোমার 8টি সেন্টেন্স হবে, কিন্তু সেটা খুব বড় বলছে না, তোমার কিন্তু বাক্য মানে পূর্ণ হচ্ছে। এই পূর্ণতে ছোট ছোট লিখলেও হবে। মনে রাখার মতো ইন্টারেস্ট তুমি নোট তৈরি করতে হবে যাতে তুমি 8-এ 8 পাও, 100-100 পাও, সেটার পদ্ধতি আছে। সঠিক গাইডেন্স ছাড়া ইতিহাসে কিন্তু প্রচুর পড়লেও আর প্রচুর লিখলেও নাম্বার আসে না। তাই তোমরা ঠিক প্রপার গাইড মতো পড়াশোনা করো। প্রয়োজনে তোমরা
একদম নিজেরা নথিভুক্ত করে কি কি প্রশ্ন তোমাদের সাজেস্টিভ এবছর আসছে সেই প্রশ্নগুলি করো। ইতিহাসে অহেতুক ভয়ভীতি কাটিয়ে ওঠো এবং তোমাদের এবছর যে প্রশ্নগুলো পড়ে গেছে স্ক্যান করে ঠিক ঠিক সাজেশন তৈরি করো। ইতিহাস ঠিক গাইড নিলে তোমরা কিন্তু ব্যর্থ হতে পারো না। তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলেমেয়ের প্রতি আমার শুভ কামনা রইল। আর সহজে একটাও বড় প্রশ্ন না লিখে তোমরা লেটার মার্কস তোলো। আর তোমরা যদি খুব কম লিখে 100% মার্কস পেতে চাও তাহলে কিন্তু ঠিক প্রপার গাইড নাও। আর অবশ্যই তোমাদের যে কোনো সমস্যা থাকে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি আবার বলছি, বাগিরশাট উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। দীর্ঘদিন ধরে আমার ছেলেমেয়েরা 98 থেকে 100 মার্কস পেয়েছে এবং অতীব খারাপ ছেলেমেয়েরা কিন্তু ঠিক গাইডের ফলে লেটার মার্কস পেয়েছে। তোমরাও পাবে। ইতিহাসে অহেতুক ভীতি কাজ করে, তাই ইতিহাসে একদিন ছুটি থাকে। তোমাদের এই ভীতি দূর করে খুব কম পড়াশোনা করে ভালো নাম্বার পাওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সকলে ভালো থেকো, বেস্ট অফ লাক।